শত্রুপক্ষ ইরানের ভয়ে এক চরম সত্য লুকিয়ে রেখেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গোপনে মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন তিনি। গতকাল শুক্রবার তার বার্ষিক মেডিকেল রিপোর্ট প্রকাশের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি নিজেই এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। ৭৬ বছর বয়সী এই নেতা জানান, তার প্রোস্টেটে একটি ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়েছিল, যা বর্তমানে সফলভাবে অপসারণ করা হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নেতানিয়াহু স্বীকার করেন যে তার স্বাস্থ্যগত এই তথ্যটি গত ২ মাস আগে প্রকাশের কথা ছিল, কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধের চরম উত্তেজনার সময় তেহরান যেন এটি নিয়ে কোনো মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে না পারে, সেজন্যই তিনি এটি প্রকাশে দেরি করার অনুরোধ জানিয়েছিলেন। এর আগে গত মার্চ মাসে ইরানি গণমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তিনি একটি ক্যাফেতে গিয়ে ভিডিও বার্তার মাধ্যমে তা মিথ্যা প্রমাণ করেছিলেন। নেতানিয়াহু জানান, ২০২৪ সালের ডিসেম্বরে অস্ত্রোপচারের সময় নিয়মিত চেকআপের সময় চিকিৎসকরা তার প্রোস্টেটে ১ সেন্টিমিটারের চেয়েও একটি সূক্ষ্ম দাগ খুঁজে পান। পরীক্ষা নিরীক্ষায় এটি প্রাথমিক পর্যায়ে ম্যালিগন্যান্ট টিউমার হিসেবে শনাক্ত হয়, যা শরীরে কোথাও ছড়িয়ে পড়েনি এবং বর্তমানে এর কোনো চিহ্ন তার শরীরে নেই। এর আগে ২০২৪ সালে তার প্রোস্টেটে একটি অস্ত্রোপচার হয়েছিল এবং ২০২৩ সালে তার হার্টে পেসমেকার বসানো হয়েছিল। বর্তমানে নেতানিয়াহু দাবি করছেন যে তিনি চমৎকার শারীরিক অবস্থায় আছেন। এই খবরটি এমন এক সময়ে সামনে এলো যখন আগামী অক্টোবরে ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের সাথে একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির বিষয়ে আলোচনার জন্য তার হোয়াইট হাউস সফরের কথাও রয়েছে। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।